এই যে শাকটা ওয়ালে ওয়ালে। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আন্নেরা ব্যাকে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আন্নে গো বইন বালা আছে। আর পিছনের যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে জেসমিন ফুল গাছ, এই যে ফুটি রয়েছে। আর ওই যে ওইটা হচ্ছে হাসনা হেনা গাছ, কিন্তু এটা আমার পাশের বাড়ির মালিকের গাছ, কিন্তু আমগো বাসার দেয়াল টকিয়ে আছে। আর আমগো বাসার দেয়ালগুলা নট অনলি শুধু আমগো বাসার তা না, ফ্রান্সের অনেক ভাগ মানে অনেক দেয়াল এরকম দেখতে ভাঙা চূড়ার মতো, কিন্তু এখানে আমরা হিডি ভাঙতেন হাঁটতেন না, মানে এত মজবুত। আর ফ্রান্সের মানুষ ঐতিহ্য ধরে রাখতে ওস্তাদ। আমি বেসিক্যালি আইসি কোন জায়গায় আপনি করে দেখাই, আমি বেসিক্যালি আইসি এবছর আমি কুম্বা গাছ কোনো কিছুই লাগাই নাই, কারণ বাড়িয়ালি এখানে ব্যাগ পরিষ্কার করিয়ে লাইছে। আর বাড়িয়ালি আমি মানা করছে যে তুমি গার্ডেন করো, তোমার প্রচুর গাছপালা হয়ে যায়, তা আমি লাগাই নাই। আর এইখানে এই জায়গাটা আঙ্গ মুরব্বি করে আর কি, বুঝছেন? তো মুরব্বি কুম্বা গাছ লাগাইছে, তো আমার কাছে আমি লাগাইছি তুই খাইস, আমরা তো শাক খাই না, তুই খাইস। তাই যে চিন্তা করলাম একটু শাক খামু, চলে না। এই যে দেখেন এবছর আমি করি নাই, এটা আমগো বাসার দোতলার মুরব্বি লাগাইছে, কারণ আমি এবছর লাগাই নাই, কারণ মানে ইচ্ছেও করে নাই। তারপর ওই সামনের থাকে না যে আমাদের আসলে এই গার্ডেনটাতে মুরব্বি সব সময় মানে করে আর কি। তো এবছর আমি করি নাই, মুরব্বি লাগাইছে, যেহেতু মুরব্বি সব সময় করে এখানে লাগায় গাছ টাছ, যার কারণে এবার আমি করি না। আমি জাস্ট একটা আগা নিয়ে মজ্জা একটা আগা নিলে আমার মানে সুন্দর মতো যে দুপুরের খাওয়াটা হয়ে যাব। তো আমিও পানি দিই মুরব্বির গাছে তারপরে মাড়ি আনছি, মাড়িটাও দিই দিই মনে। তো এই আর কি, এই আগাটা রাস্তার দিকে চলিয়ে আসবো, তো যার কারণে এই আগাটারে আমি এমনি করে দিই, তাইলে ওয়ালে ওয়ালে গইয়ে এই আগাটা এদিকে যাব, বুঝছেন নি? এই যে দেখেন এই যে এই ডগাটা লমু এরকম করি আমি সাইডে তুন, মানে সাইড ডগাগুলো লমু আর কি, যেন গাছে তুন আপনি যত সাইড ডগা কাড়ি খাইবেন তত আপনার গাছও উর্বর হইব, প্লাস হয়েছে আপনার কী কয় জানি গাছের শক্তিও বাড়ব। দুইটা লইছি, এই যে আরেকটা লমা এটা, এই যে দেখেন ফ্রেশ, এগুলো হচ্ছে সাইড ডগা। আমি এবার লাগাইনো, কারণ লাগাইনো বলতে নিজের বাড়ি হইতো তাইলে অনেক সুন্দর করে লাগানো যেত, থাকি হয়েছে ভাড়া বাসায়, চাইলেও মানে অনেক কিছু সুন্দরভাবে হয় না। তো আর দুগা কুচি কুচি ফাতা লই এক জেলা আমার ডগা হয়ে যাব। এই যে এবার আমার শাকটা তো দোয়া হয়ে গেছে, আমি নুন দিলাম মরিচটা আমি একটু থেতলা লইছি, দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ পেস্ট। আমি এখানে আর মানে হলুদের গুঁড়া দে নাড়া চিনি ছাড়া দিয়ে দিলাম এক টুকরা রুই মাছ, দুগা মরিচের গুঁই, তারপর আমি এটা একটু হইতে গেলে তারপর আমি এই যে শাকটা যে কাড়ি থুইছি না পুরা বেড়া, শাকটা দিয়ে দিব। পুরা বেড়া মাছটা আমার ভালো মতো কষানি হয়ে গেছে, এখন আমি এই যে শাকটা আছে না, শাকটা দিয়ে দিব। উফ, সেরকম একটা খাওয়া হইব যা। আর আমি ডালটা আগে রান্না করে রাখি দিছিলাম, এখন আমার একটু ঢাকি দিব, শাকটা হোক, শাকটা হইলে আমি ভাত খাবো। পুরা ভাইয়েরা লই নিলাম ভাত, শশা, শাক, ডাল, মরিচ। শাকটা দেখি আমার মন খালি আগুন বাগুন করে, এই শাকটা খাবার লাগলি।
মোমের মতোই হয়েছে শাক। মাছ শাকটা অসম্ভব মজা হয়েছে, অসম্ভব লেভেলের মজা হয়েছে। আবদি তুলি লইর এই কারণে, কারণ এটা আই ছাড়া আর কেউ খেত না। আজ লাবদি তুলি তুলি খেয়ে এরা পুরো বেড়া। বুইয়ের শাক আর সাবার করিয়া লাইতে হইব, বুঝা গেল। একটা মোম আছে না, নরম হয়ে গেছে। মোমের মতো নরম হয়ে গেছে। আমার অলরেডি পুরো বেড়া 2 কেজি কমছে। আমি ওইভাবে মেনটেন করতে পারি না, কারণ যারা ভোজন রসিক তাকে একটু কষ্ট হয়। আর সব নিজেরা একা একা করতে হয়।